আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজহারি সাহেবের এবার এই হুজুর ভুল ধরলেন সালামের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি বললেন যে তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা বললেন কেন? একটু স্মার্ট লাগে, কত বেকুবের বাকি চিন্তা করে তাআলা ওয়া বারাকাতুহু। এর কোনো দলিল আছে বলেন তো দেখি। এই সালামের মধ্যে ভুল কি ধরলেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সাধারণত আমরা বলিয়ে থাকি। আজহারি সাহেব বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা তিনি অতিরিক্ত ব্যবহার লেগে দিয়েছে। তো এই তাআলাটা শব্দটা তিনি বেশি ব্যবহার কেন করলেন? এইটা কি আসলে সঠিক, ভুল, নাকি বেদাত, নাকি নাজায়েজ? দেখুন, এই তাআলা শব্দের অর্থ আগে আমরা জেনে নিই। এই তাআলা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে, যার উপরে কেউ নেই, তিনি হচ্ছেন আল্লাহ। এই তাআলা শব্দের অর্থ এইটা আগে ভালো করে জেনে নেন। এই তাআলা অর্থ হচ্ছে যে আল্লাহ সবার ঊর্ধ্বে। সালামের পুরো অর্থ বলে দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ আপনার প্রতি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তো এখানে তাআলা যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে অর্থ হবে মহান আল্লাহ তাআলা যিনি সব কিছুর ঊর্ধ্বে, যার উপর কেউ নেই, তার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক। এর অর্থ হচ্ছে এই। তো আসলে আজহারি সাহেব যেটা বললেন যে তাআলা, এটা কি ভুল, নিতান্তই কি ভুল, নাকি বেদাত, নাকি নাজায়েজ, নাকি কেন তিনি বললেন? আসলে দেখুন, হাদিস শরীফের মধ্যে যে সমস্ত সালামের কথা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাম যেগুলো সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর বলেছেন তাআলা শব্দ হাদিসের মধ্যে নেই। তবে এই তাআলাকে নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুদাররিস ডক্টর আব্দুর রাজ্জাক, তিনাকে ফতুয়া জিজ্ঞেস করা হয়। আর তিনার ফতুয়া নম্বর হচ্ছে 22,812 নম্বর ফতুয়া। এইটা এই তাআলা সম্পর্কে তিনাকে জিজ্ঞাসা করা হয়, শায়েখ দেখুন, এই যে কোনো ব্যক্তি যদি সালামের মধ্যে তাআলা শব্দটি বেশি ব্যবহার করে তাহলে এইটা কি ব্যবহার করা যাবে কিনা? তখন তিনি উত্তরে বললেন যে তাআলা শব্দের অর্থ হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে যিনি, যার উপর কেউ নেই, তিনি হচ্ছেন আল্লাহ। এটা কোনো হাদিসের মধ্যে নেই। তাই ফতোয়া অনুযায়ী যদি কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে এটা ইউজ করে তাহলে ওই ব্যক্তির জন্য এটা করতে পারে, এটা নাজায়েজ নয়। এবং এই তাআলা শব্দটি ব্যবহার করা যদি কোনো ব্যক্তি একান্তই ব্যবহার করে তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর যদি তিনি বলেন যে না, তাআলা শব্দ ব্যবহার করতে হবে, তাহলে এটা তিনি গোমরাহির কাজ করবেন, বেদাতি কাজ করবেন। কেননা হাদিস শরীফের মধ্যে তাআলা শব্দ নেই, তবে কেউ ব্যবহার করতে পারে। তো দেখুন, তিনি যে ফতোয়া বলেছেন, এই ফতোয়ার নাম্বারটা আপনাদেরকে আমি বললাম। এতদিন পর্যন্ত এই ফতোয়ার বিরুদ্ধে আজও পর্যন্ত কেউ কোনো প্রতিবাদ, কোনো লেখন, কোনো বক্তব্য কিছু দিলেন না। অথচ হয়তো আজহারি সাহেব এই ফতোয়াটি তিনি পড়েছেন, এই ফতুয়াটা তিনি দেখেছেন, এই কারণেই হয়তো তিনি বলেছেন। তো দেখুন, একটা আলেমের পিছনে এত ভুল যদি আমরা এত পিছনে লেগে থাকি তাহলে তিনি কিভাবে চলবেন? কেউ বলছে যে আজহারি সাহেব মাহফিলের মধ্যে বিদআত দিয়ে শুরু করলেন, কেউ বলছে মুনাজাত করলে কেন, আরেক দল বলছে মিলাদ করলো না কেন, আরেক দল বলেছে ওইটা ভুল, এই ইংরেজি ব্যবহার করেছে, ওই স্ট্যান্ডার্ড ব্যবহার করেছে, স্মার্টলি ব্যবহার করেছে। দেখুন, এই ইসলাম প্রচার একজন দায়ী আল্লাহর পিছনে, এই তরুণ বক্তার পিছনে যদি এরকম ভাবে আমরা একের পর এক লাগি তাহলে ইসলাম অনতি বিলম্বে আমাদের বাড়াবাড়ির কারণে মদিনার ইসলাম মদিনায় বিদায় নিয়ে চলে যাবে ইনশাল্লাহ। এই খালি হয়ে থাকবে বাংলাদেশ। বাংলাদেশে এইরকম ভাবে যদি আলেমরাই বিতর্কর জন্ম সৃষ্টি করে তাহলে চলিয়ে যাবে। দেখুন, আজ কতই না লোক সালামের মধ্যে ভুল করতেছে। কেউ বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আবার কে বলছে আসসালামু আলাইকুম। এই ধরনের ভুল আজও পর্যন্ত কোনো আলেম ওলামাদের মুখে শুনলাম না যে সালামটা নিতান্তই ভুল বলতেছে এক ব্যক্তি, এই আসসালামু আলাইকুম মানে কি। এই ধরনের কেউ ভুলের সংশোধনের জন্য কোনো আলোচনা নেই। কত লোক দেখুন মিলাদ পড়ে না, তাদের বিরুদ্ধে কোনো কথা নেই। কত লোক মিলাদ পড়তেছে, সেইখানে নেই। অথচ এত বড় যশোরে একটা প্রোগ্রাম, পেকুয়া একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামকে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বেছে প্রত্যেকটা চুলের লোম যেরকম ভাবে পরিষ্কার করা হয়, এইরকম যেন আমরা আলেম সমাজ লেগে গেছি একটা ব্যক্তির পিছনে যে কি করে তার এই জনপ্রিয়তাকে নিচে নামিয়ে দেওয়া যায়। আসলে দেখুন, মানুষের ভুল হতে পারে, কোন ব্যক্তির ভুল নাই। মানুষ ফেরেশতা নয়, মানুষ মানেই ভুল। ভুলটা নাই কার,
এমন একটা ব্যক্তি, এমন একজন বিজ্ঞ আলেম দেখে দিন, নাম আপনারা দেখে দিন যে আলেমটার ভুল নেই। আল্লামা মামুনুল হক, শাইখে চরমনাই, এরপরে মিজানুর রহমান আজহারি, এরপরে আরো যত আজহারি রয়েছে, কার ভুল নাই? আমার কি ভুল নাই? আমার কথার মধ্যে যদি আপনারা ইচ্ছা করেন প্রতিটা কথার পিছনে, আমার কথার পিছনে আপনারা ভুল ধরতে পারবেন। অবশ্যই ভুল আছে, আমি নিজে স্বীকার করতেছি, ভুল নাই কেন? আমার কথার মধ্যে ভুল আছে, তবে ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। এই ভুলকে যদি আমরা সংশোধন করতে হবে, আমার এমন ভুল দেখা যায় যেই ভুলটা আমার মাফ করার মতো নয়, সেটা আমাকে নিয়ে বসুন, বা আজহারি সাহেবের যদি ভুল হয় তাকে নিয়ে বসুন, তাকে বলুন। কিন্তু নিতান্ত একটা মাহফিলে আপনি গিয়েছেন, আপনার 1.5 ঘন্টা বা 2 ঘন্টার সময়, এর মধ্যে আপনি আজহারি সাহেবের লাইভ করলেন, সেখানে তার একটা বিষয়কে কেন্দ্র করে নিয়ে আপনি আধা ঘন্টা পার করে দিলেন, কমিটির কাছ থেকে সময় নষ্ট করলেন। তারা এত পরিশ্রম করে একটা মাহফিল জড়িয়েছে, সেই মাহফিল গিয়ে আরেকজন আলেমের গীবত করতেছেন, যেখানে ওই আলেমের কানে কথাটাই পৌঁছতেছে না, অথচ এখানে বসে আপনি এই লোকগুলোর ক্ষতি করলেন, নিজের ক্ষতি করলেন। এগুলো না করে যার ভুল তাকে নিয়ে বসুন, তার সঙ্গে আলোচনা করুন। ইনশাল্লাহ এ দেশে আবার আপনাকে মানুষ ওয়েলকাম জানাবে, আপনাকে মানুষ স্বাগতম জানাবে। কিন্তু এগুলো বাদ দিয়ে যদি আপনি গীবত, একজনের গীবত আরেকটা মাহফিলে আরেকটা জায়গায় এরকম করেন, অবশ্যই জেনে রাখবেন যে আপনাকে মানুষ ছড়িয়ে ফেলবে, মানুষ কখনো আপনাকে মানবে না। তাই সকলে আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব, একে অপরের ভুল যদি হয় আমরা নিতান্তই বসে এটা সংশোধন করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।